ভয়ে ভ্রমণ, ভয়ে ভূগোল। দেউলপুর হাই স্কুলের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে 2025 সালে শুরু হয়েছিল বকখালি এক্সকারশন, যার প্রথম পর্বের ভিডিও এখন আমরা যা কুইক মোডে দেখতে পাচ্ছি। কিছুদিন আগেই এটি আমরা পাবলিশ করেছিলাম এবং বলেছিলাম দ্বিতীয় পর্বে আমরা তুলে ধরব মার্কেট সার্ভে, অর্থাৎ ছাত্রছাত্রীরা কেবলমাত্র কোনো একটি স্থানে বেড়াতে না গিয়ে সেখানে কি কি কাজ করতে পারে বিদ্যালয় স্তরে, তা আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে করে দেখানোর চেষ্টা করেছি। বকখালি অঞ্চলে সন্ধেবেলা ছাত্রছাত্রীরা বকখালি সি বিচ এলাকার যে সকল মার্কেটের দোকানঘর রয়েছে সেগুলিকে প্রত্যেকটির প্রায় সার্ভে করে, তাদের থেকে অভিমত জানার চেষ্টা করে। একই সঙ্গে পায়ের সাহায্যে অর্থাৎ পা মেপে মেপে মার্কেট লেআউট সার্ভে করে। সব মিলিয়ে তাদের অভিজ্ঞতা কেমন ছিল, কিভাবে তারা নতুনভাবে ভূগোলকে আবিষ্কার করলো, তা আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। শুরু করি আমাদের মার্কেট সার্ভে অর্থাৎ বকখালির দ্বিতীয় পর্ব। চলুক আমাদের বকখালি এক্সকারশন। কোন স্থানের মার্কেট সার্ভে সেই স্থানের মানুষের আর্থসামাজিক অবস্থাকে তুলে ধরে। তাই বকখালি সি বিচ এরিয়াতে অবস্থিত দোকানগুলিতে আমাদের ছাত্রছাত্রীরা মার্কেট সার্ভে শুরু করে। বেছে নেয় বকখালি সি বিচে যাওয়ার দুদিকের দোকানগুলিকে, যেখানে তারা প্রায় 50টি প্রশ্ন করে, যে প্রশ্নের মাধ্যমে তারা তাদের ডেমোগ্রাফিক প্রোফাইল এবং সোশিও ইকোনমিক প্রোফাইল সম্পর্কে নানা তথ্য সংগ্রহ করে। ছাত্রছাত্রীদের এমন প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়া সত্ত্বেও তারা কিন্তু কোনো কাজে পিছপা নয় এবং ভূগোল তাদেরকে একটা যে নতুন দিশা দেয় তা এই ভিডিওগুলির মাধ্যমে তুলে ধরা। দেখা যাক ছেলেমেয়েরা কি কাজ করছে। বালি নিয়ে যেতে হবে। আচ্ছা, এইখানে এই টবের মধ্যে লাগালে, হ্যাঁ হ্যাঁ ওই বাড়িতে ওই বালিতে লাগালে তার টব যখন ফেটে যাবে তারপর আমাদের যখন আমার ওটা বড় হবে ওইটা ওই বাড়িতে আমি গাছ বকখালি সি বিচে যাওয়ার দুই ধারের দোকানগুলি সার্ভে করার পাশাপাশি আমরা একদম বিচে চলে যাই এবং সেখানে যে সকল মাছের দোকান এবং দৈনন্দিন যে বিক্রি বাটার দোকান, যা মূলত পর্যটন কেন্দ্রিক, তাদের থেকে আমরা তথ্য পাই, যা অতি ভয়ানক। বলছিলাম দাদা, কীরকম এখন বিক্রি বাটা হয়? এই তো দেখতে পাচ্ছেন একদমই ফাঁকা থাকছে নাকি? টুরিস্ট কি খুব কম আসছে এখন? কম, টুরিস্ট একদম কম নয়? আপনি কি ভাজেন না এমনি? ভাজা ভাজা। আচ্ছা 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 আচ্ছা। বেশ কিছু স্কুলের ছেলে মেয়েদের নিয়ে এসেছি, সব সার্ভে করছে ওরা। তো এইখানের হাল হকিকতটা একটু তুলে ধরার কথা, যে সবাই বলে বকখালি অনেক উন্নত হয়েছে, কিন্তু আপনাদের সাথে কথা বলে যেটা বুঝতে পারছি কোনো উন্নতি নেই। উন্নতি নয়, উল্টে উন্নতির একটা দেখানো হচ্ছে, উন্নতি দেখনদারি একটা উন্নতি চলছে উন্নতি নেই এখানকার মানুষের। এইটুকু ওই নামখানার ব্রিজটা হয়েছে, এছাড়া কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আর কোনো উন্নতি নেই। যেটা দেখলাম মন্দারমণি দীঘার ধারে কাছে এইখানে ডেভেলপমেন্ট নেই, অথচ হিউজ পরিমাণ টাকা ডেভেলপমেন্টের নানা খাতে এখানে হয়। এখানে দেখলে বুঝতে পারছেন আশেপাশে কোনো জায়গা কিছু নেই, যে দুটো টুরিস্ট এসে বসবে, যে সমুদ্রের পাড় দিয়ে ঠিক যে বসার যে ব্যবস্থা, সেও কিছু নেই। ঠিক। মানুষের চোখ মুখ অনেক কথা বলে দেয়, যা এই ভদ্রলোককে দেখলেই বোঝা যায় ঠিক আছে, সমস্যায় এনারা জর্জরিত। এখানেও তো দেখা দরকার না, সে এখানে কিছুই করছে না, তাহলে আমরা ব্যবসা করে খাবো কি করে? আমাদের বা পেট চলবে কি করে? ঠিক। আমাদেরও তো সংসার আছে। এই জায়গাগুলো শুধুমাত্র যে সাজানো, লোক দেখানো সাজানো, এখানে টুরিস্ট আনার জন্য পরিকল্পনা কিছু নেই। ইউনিয়ন থেকে সাজাচ্ছে, তাছাড়া কিছুই নেই এখানটা। সরকার কিছুই করে না, দেখেই না এখানে।
বলতে গেলে কিছুই করছে না এখানে। আপনাদের দিদি দৈনিক এই যে আপনার ভুট্টা যে রয়েছে কীরকম কেনা বেচা হচ্ছে, মানে ট্যুরিস্ট আসাতে? টুরিস্টের উপর নির্ভর, এবার টুরিস্ট আসলে আমাদের ব্যবসা কিন্তু হয়, সেই tourist অনুপাতে না আসলে আসেই না, ব্যবসা হবেই মানে এখন যে সিজনটা চলছে একদম tourist নেই। এখন এখন একদমই নেই। হয়তো চালু হবে, এখন এই নভেম্বর মাসটা এখন একদমই লোক নেই। লোক নেই। যেহেতু না পরীক্ষা টরীক্ষা আছে ওর জন্য একদমই লোক কম। ঠিক। এবার লোকজন কম হলে আমাদের ব্যবসা যার অবস্থা হয়, সত্যিকারের ব্যবসার উপরেই আমাদের নির্ভর। খুব খারাপ অবস্থা। খুব খারাপ অবস্থা। ঠিক, ঠিক। এটা বললে বোঝাতেও পারবো না আপনাকে। না আমি তো দেখছি অনেকক্ষণ ধরে ঘুরছি। আর কিছুই করছে না এখানে, কিছুই না হলে তাহলে এত যে এই যে দোকানদানি বসছে, তাদেরও তো সবার সংসার আছে, ঠিক। তাদেরও তো পেট চালাবে কোথা থেকে? তাহলে তারা তো এই ব্যবসার উপরে নির্ভর করে সবাই, না? কিছুই যদি না পরপর করে এতগুলো তাহলে দোকান আছে, কিছু সেই না। অনুপাতে বিক্রি কিছুই নেই। না। এই তো দেখ জলের সমস্যা, ইলেকট্রিসিটি কি চাইছেন? আমাদের একটাই দাবি আছে, যাতে দেখুন আমাদের এখানে যে বিধায়ক আছে বঙ্কিমচন্দ্র হাজরা, আমাদের এখানে ডেভেলপমেন্টের টাকাটা সে ওর সাগরের উন্নয়ন লাগিয়ে দিচ্ছে টাকাটা, এখানকার ডেভেলপমেন্টের টাকাটা। ঠিক আছে, এখান থেকে যে আপনি যে হোটেল আছে আপনার কাছ থেকে কমিশন 50 টাকা নিয়ে নিচ্ছে মাথা পিছু, সেই টাকাটা এমএলএ নিয়ে যাবে। আপনি যে হোটেলে আছেন প্রতিটা হোটেল থেকেই 50 টাকা করে নেবে, সেই টাকাটা উনি নিয়ে যাবে ওনার সাগরে। ঝড় বৃষ্টি হলে এখানকার সব ঘরে জল ঢুকে গেছে ঠিক আছে যেখানে আর ঝড়ের অবস্থা মানে ঘর ভেঙে গেছে। করোনার পর থেকে এখন কেমন কিছু এখন কিছু করতে পারিনি, আমি ধান ফান কিছু পাইনি, আমি পেপারে করে যাচ্ছি। আমার জায়গা জমি আছে 3 বিঘে 4 বিঘে, কিন্তু আমি করতে পারছি না। যে এমনি আপনাদের সারা বছর দীঘা মন্দারমণিতে যেরকম হিউজ ভিড় দেখি, এই জায়গাতে আপনাদের সেটা কি আপনাদের ইনকামের উপর প্রভাবও তো পড়ে? ওকেশন ওয়েদারের মধ্যে ভিড়টা হয় বেশি। আর এই জায়গা যেভাবে সাজানো আছে তাতে আপনারা কি সন্তুষ্ট না? না না, সাজাচ্ছে কোথায়, আমাদের কিছু কাজ করছে না এখানে, কোনো কাজই নেই এখানে, শোষানো হয়ে গেছে পুরো বকখালি, শ্মশানের মতন পরিণত হয়ে আছে, পরিণত হয়ে গেছে বকখালি। মানে জীবিত লাশ যাকে বলা হয়, এরকম অবস্থা। কোনো কাজ করছে না, কোনো সরকার এসে কোনো কাজ করছে না এখানে। বছরের পর আসছে যাচ্ছে, কিন্তু কিছু হচ্ছে না। এই যে সারা দিনে দিদি লাভের অবস্থা দেখলে বুঝতে পারছে লাভ কি হয়ে পড়ে। হ্যাঁ আমি জাস্ট ওটাই দেখলাম, বকখালি আইলাম। ঠিক একটা টুরিস্ট স্পটে এটা থাকা কথাই নয়। হ্যাঁ, এই দেখুন জঙ্গলে পড়ে যাচ্ছে, ভেঙে চলে। ঠিক। তাও গত বছর আমরা ইনান থেকে ওটা সারাই করছিলাম, আচ্ছা, আলোটাও দিয়েছিলাম, দেওয়ার পরে আবার সে ভেঙে চলে গেছে। মানে কত টাকা দিয়ে করবো? মানে যেটুকু এখানে ডেভেলপমেন্ট আপনাদের ইউনিয়নের মাধ্যমেই হচ্ছে, সরকারি পক্ষ থেকে কিছু নেই। কিছু করছে না। আচ্ছা, তোমরা তো এই এতক্ষণ ধরে সার্ভে করলে, তা সার্ভে করে তোমাদের কি সমস্যা এখানে উঠে এলো বলো তো? আমরা ভেবেছিলাম একরকম সমস্যা, কিন্তু আমি যতটা শুনলাম এখানে সমস্যা আরও অনেক বেশি গভীর, তাই না? তো কী ধরনের সমস্যা তোমরা দেখলে একটু যদি বলো। এখানকার এই সমস্ত লোকাল দোকানগুলোর খুবই সমস্যা। এখানকার ইলেকট্রিসিটি তো একেবারে নেই বললেই চলে। এত বড় এলাকার মধ্যেই এখানে একটা আলো, ওখানে একটা আলো। সরকার থেকে এখানের জন্য অনেক টাকা হয়তো পাঠাচ্ছে, কিন্তু এখানে কোনো উন্নয়নের ব্যবস্থাই নেই। টয়লেট ফ্যাসিলিটি এখানে জিজ্ঞাসা করছিলাম, খুব একটা ভালো না। ইলেকট্রিসিটিও খুব ভালো না, মোটামুটি। আচ্ছা, এছাড়াও এদের জলের কথা বলছিল, জল সাপ্লাইও ভালো নয় বললো এনারা। আর এদের এই যে আবর্জনা যেগুলো হয় সেগুলো ফেলা হয়, তার জন্য একটা টাকা নেওয়া হয় পরিষ্কার করার জন্য। আর এটাই এনারা কিন্তু আবর্জনা যে ফেলা হয়, আমরা তো দেখছি সমুদ্রে এখনো পর্যন্ত বিপুল, যদি ওই জায়গায় জুম করে দেখানো যায়, যাবে কিনা জানি না, হ্যাঁ দেখানো যাচ্ছে যে সমুদ্রের জলে বিপুল পরিমাণে নোংরা ভাসছে, তাই না? কিন্তু এখানকার লোকেরা বলছে এই যে দোকানের আবর্জনা ফেলা হয়, এখান থেকে নিয়ে যায় আবর্জনাগুলো, কিন্তু তাদের কিছু টাকা দিতে হয়। সেও ঠিক আছে, কিন্তু যদি পাবলিক এই নোংরাটা করে তাহলে সেই সচেতনভাবে সরকারকেই সেটা পদক্ষেপ নিতে হবে, দরকার হলে ফাইন সিস্টেম চালু করা উচিত। কিন্তু নজরদারি আমারও মনে হয় কোথাও কম, তাই না? আজকে এত বড় বীজ, তোমরা ভাবো যে দীঘাতে আমরা যেভাবে দেখি, এখানটা তার কত শতাংশ দেখতে পাচ্ছ? 10%ও সেই রকমভাবে দেখতে পাচ্ছ বলো? আর এখানে উন্নত না হওয়ার জন্য দোকানিরা অনেক সারাদিন ধরেই দোকান খোলা থাকে, কিন্তু তাদের কোনো আয় ব্যবসাই হয় না, ব্যবসার উন্নতিই হয় না। মানে সারা দিন খেটে যায়, সারাদিন থেকেও তাও উন্নত হয় না, সন্ধ্যের পর থেকে একটু বেচাকেনা হয়, তাও কম। মানে সরকারি, ওরা বলছে সরকার তরফ থেকে প্রচুর টাকা আসে, কিন্তু সেই টাকা এখানে উন্নয়নের জন্য কাজে লাগে না, টাকাটা অন্য পথে চলে যায়, সেটা আর কিভাবে উচ্চারণ করা যাবে, তাই না? ঠিক, বরক্ষেপ নিয়ে যে একটু সুন্দরভাবে তৈরি করা, সাজানো গোছানো, শুধু দোকানটা খুলেই বসে থাকে, দোকানটা খুলে কোনো মানুষ ঘুরতেও আসে না
না, খুব কমই আসে। আর যোগাযোগ ব্যবস্থাটাও খুব একটা যে উন্নত তা নয়, গুটি কয়েক বাস বকখালির জন্য, আর প্রচারও সেইভাবে নেই আমার মনে হয় বকখালির, যেভাবে দীঘাকে প্রমোট করা হয়। কিছুদিন আগেই আমরা জগন্নাথ মন্দির দীঘাতে উদযাপন করে ফেললাম, কিন্তু এখানে সামান্য ন্যূনতম আই লাভ বকখালিটাও ভেঙে পড়ে আছে, তাই না? আই লাভ বকখালি যেটা সরকার থেকে তৈরি করা হয়েছে লাখ লাখ টাকা দিয়ে, সেটাও ভাঙা। একদম ঠিক। আমরা চেষ্টা করব এই তথ্যগুলোকে যাতে সোশ্যাল মিডিয়া মারফতও ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া যায়, যাতে এখানকার মার্কেট সার্ভে করার পর ছাত্রছাত্রীরা শুরু করলো মার্কেট লেআউট সার্ভে। বকখালি সি বিচে যাওয়ার দুপাশে যে দোকানগুলি রয়েছে সেখানে কত রকমের বৈচিত্র্যময় দোকান রয়েছে সেগুলি সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং দোকানগুলি কতটা চওড়া সেগুলিকে মাপার প্রক্রিয়া ছাত্রছাত্রীরা শুরু করলো। এক্ষেত্রে পা মাপার মাধ্যমে তারা এই পদ্ধতি প্রয়োগ করলো, অর্থাৎ কত পা এগোচ্ছি সেই পদ্ধতিতে তারা মেপে নিল দোকানগুলি কতটা চওড়া। ভূগোলের ক্ষেত্রে এইভাবে যে মাপ নেওয়া যায় এটা ছেলেমেয়েরা নতুন করে জানলো, তারা নতুন করে শিখলো এবং একই সঙ্গে তাদের ভীষণ ভালো লাগলো। তো এই মুহূর্তে মার্কেট সার্ভে, মার্কেট লেআউট সার্ভে ছেলেমেয়েরা করলো, তারা নতুন কিছু অভিজ্ঞতা পেলো যে কিভাবে কি কাজ করতে হয়। সাধারণত এগুলো কলেজ লেভেলে হয়, কিন্তু একটা স্কুল লেভেলেও যে এরকমভাবে কাজ করা যায়, এতে ছেলেমেয়েরা কিন্তু খুব আনন্দিত হয়েছে, তাই না? কেমন লাগলো তোমাদের এই সার্ভেগুলো করে? কেমন লাগলো, তাই না? অন্যরকম একটা ফিলিংস নয়, আমরা যে বেড়াতে যাই তার থেকে সম্পূর্ণ একটু আলাদা হলো, তাই না? একদম। কেমন লাগছে তোমাদের? 3 cheers for 3 cheers for দেউলপুর হাই স্কুল। 3 cheers for ঠিক হিপ হিপ। চলো।